আল্লাহ বলেন গোলাম এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাও ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এরপরে তুমি তোমার নিজের দিকে তাকাও আমি আল্লাহ কত সুন্দর করে তোমারে বানাইলাম এত চমৎকার করে কোটি 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 মানুষ আমার আল্লাহ তাআলা বানাইলেন দেখেন তো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই একজনের মুখের গঠনের সাথে আরেকজনের মুখের গঠনে মিল নেই একজনের চোখের চাপের সাথে আরেকজনের চোখের চাপের কোনো মিল নেই একজনের বৃদ্ধাঙ্গুলের চাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের চাপের কোনো মিল নেই একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নেই রব্বি কারীম বলেন গোলাম হিসাব মিলিয়ে দেখছো নি আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই যোগানের প্রয়োজন হয় নাই আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন এ গোলাম শুধু আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য ইচ্ছা করেছি সাথে সাথে আমি আল্লাহ তাআলা কোন বলার কারণে হয়ে গেছে সব হয়ে গেল ও মুসলমান হিসাব করেন এই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন কিন্তু আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী আমাদের দেশের সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন চাইলওয়ালা ডাইলওয়ালার মুখাপেক্ষী ডাইলওয়ালা চাউলওয়ালার মুখাপেক্ষী আমাদের দেশের নেতারাও তো ভোটের মুখাপেক্ষী ভোট দিলে জনগণ নেতা ক্ষমতায় থাকে ভোট না দিলে জনগণ নেতার ক্ষমতায় থাকার সুযোগ নেই হয়তো বলতে পারেন হুজুর না পিটায় পাটায় একবার থাকা যায় আমি বলবো না হয়তো আর একবারও থাকা যায় হয়তো আবার তৃতীয়বারেও আসা যায় কিন্তু এমন পতন হয় ঘর বাড়ি ছাইরা দাদার দেশে পালাইতে হয় ঠিক কিনা জোরে বলো পালাবে কোথায় হ্যাঁ এই দুনিয়ার সবাইকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলো ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল কিন্তু ফেরাউনকে অমুখাপেক্ষী আল্লাহ বানান নাই ফেরাউনকেও মুখাপেক্ষী করে বানিয়েছেন কথা বলেন কিন্তু ফেরাউন মোট্টু ক্ষমতা পাইয়া বিশাল দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা ক্ষমতা পাইলেই খুব অহংকার দেখাইতে নাই বরঞ্চ যেই গাছে ফল হয় ফলের গাছটা ঝুঁকে যায় ক্ষমতা পাইলে নিজেকে বিলীন করে দেওয়া দরকার তাহলে আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয় আর ক্ষমতা পাওয়ার পরে যদি অহংকারী হয় আল্লাহ তাআলা জুতা পিটা করে ক্ষমতা থেকে নিচে নামিয়ে দেয় ঠিক না ঠিক না ফেরাউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা সব থেকে বড় খোদা আমি আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমি আল্লাহ পাকের একটু দেখা দরকার আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকিয়ে দিয়েছেন যেই ফেরেশতা নীল দরিয়ার দায়িত্বে আছেন এমন একজনরে বললেন চাবিটা ঘোরায় রাখো নীল দরিয়ার চাবি ঘোরায় রাখলো পানি শুকিয়ে গেল অল্প দিনের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল মিশরের মানুষগুলো দৌড়ায় ফেরাউনের কাছে আসছে খোদা আমরা সবাই মিলে আপনারে খোদা বলে জানি কিন্তু নীল দরিয়ায় পানি শুকিয়ে গেল কি করা যায় ফেরাউন মুখস্থ উত্তর দিয়ে দিল চলে যাও আগামীকাল পানি আসবে ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া এরপরও কি উত্তর দেয় আগামীকাল পানি মনোযোগ নাই মনে হয় আপনাদের ছেড়ে দিলে ভালো হয় 12টা বাজতে আর 10 মিনিট বাকি আছে আচ্ছা আর যদি 10-15 মিনিট নেই হ্যাঁ না আমি চাই না যে আপনারা দাওয়াত 1 তারিখে দিয়েছেন আমি আর 1 তারিখে ওয়াজ করি এটা চাই না তারপরে হয়তো 10-15 ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير রব্বে কারীম বলেন আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো কত তারকা আমি আল্লাহ বানিয়েছি এগুলো সব প্রথম আসমানে দুনিয়ার আসমানে আমি আল্লাহ তাআলা তারকা দিয়ে দুনিয়ার আসমানটাকে সাজাইলাম এরপরে রব্বে কারীম বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা
মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন আমার আসমানের দিকে তাকাও, এক এক করে করে আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে দেখো ভুল ত্রুটি বের করতে পারো কিনা। একবার তাকাইছো হয় নাই, আবার দ্বিতীয়বার তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল ত্রুটি বের করতে পারো কিনা। আল্লাহ তাআলা কেমন করে আসমান বানিয়েছেন মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন, প্রথম আসমান আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন, দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন, সপ্তম আসমানকে আমার আল্লাহ জান্নাতি জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। এত চমৎকার করে আল্লাহ তাআলা আসমান তৈরি করলেন। রব্বে কারীম বলেন গোলাম আমি আল্লাহ শুধু আসমান বানাই নাই, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ এমন করে 7 তবক জমিন বানাইলাম। আমি আল্লাহ পাকের দিকে লক্ষ্য করো, কত চমৎকার করে আল্লাহ তাআলা সুন্দর করে চাঁদ সৃষ্টি করলেন, সূর্য তৈয়ার করলেন, নদী তৈয়ার করলেন, গাছপালা সৃষ্টি করলেন। আপনাদের সুন্দরবনের এলাকায় কত রং বেরঙের গাছ আল্লাহ তাআলা তৈয়ার করলেন। দেখেন নদীর মধ্যেও পানি আছে, সাগরের মধ্যেও পানি আছে, পুকুরের মধ্যেও পানি আছে, খাল বিলের মধ্যেও পানি আছে। যেইখানেই পানি আছে সেখানে মাছ আছে, তবে সব মাছের স্বাদ একরকম নয়। নদীর পানির মাছের স্বাদ একরকম, পুকুরের মাছের পানির স্বাদ আর একরকম। কথা বলেন আল্লাহ তাআলা এমন করে লক্ষ লক্ষ প্রাণী বানাইলেন, নদী খাল বিল পুকুর সাগর বানাইলেন আল্লাহ। এরপরে গাছপালার দিকে তাকাও, কত গাছ আল্লাহ তাআলা বানাইলেন। এমন গাছ বানাইলেন যেই গাছের মধ্যে ছায়া দেয় কিন্তু ফল দেয় না। আবার এমন কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না। এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন ফলও দেয় না, ছায়াও দেয় না। আবার এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল দেয়, ছায়াও দেয়। এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। লাউ গাছের লাউটাও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। কুমার গাছের ফলটাও খাওয়া যায়, কুমড়া গাছটাকেও খাওয়া যায়। আবার এমন কিছু গাছ আল্লাহ বানাইলেন গাছটাও খাওয়া যায় না, ফলটাকেও খাওয়া যায় না। মাকাল ফলও খাওয়া যায় না, মাকাল ফলের গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারীম বলেন গোলাম আমি আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকাও, কত চমৎকার করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এরপরে পশু প্রাণীর দিকে তাকাও, আমার আল্লাহ তাআলা কত পশু প্রাণী সৃষ্টি করলেন। এমন কিছু পশু বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। এমন কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য দুধ দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য ডিম দেয়। হিসাব করে এমন কিছু প্রাণী বানাইলেন যেগুলো বান্দার জন্য ঔষধি কাজ করে। মাত্র 500 টাকা যেই মিস্ত্রি মজুরি ওই যে সংযোগ দিবে তার মজুরি হয়তো আরো 500 টাকা। মাত্র 1000 টাকার জন্য পুরো বাড়িটা বসবাস অযোগ্য হয়ে আছে। কি কথা কয় না? কেন? আল্লাহ বুঝাইলেন কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু 500 টাকা মজুরি দেওয়ার যে স্যানিটারি মিস্ত্রি আমি আল্লাহ তোমাকে তার মুখাপেক্ষী করে বানাইলাম। কি কথা কন না কেন? আপনাদের এলাকার বিশাল বড় শিল্পপতি এসে এলাকায় ঢুকছে, 5 কোটি 10 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে এনে ঢুকছে। ওই সেদিন শুনলাম একটা চাকার দাম 6 লাখ, একটা গাড়ির চাকার টায়ারের দাম 6 লাখ। বড় লোক হলে যা হয় আর কি। তো এই এমন একটা গাড়ি নিয়ে এলাকায় ঢুকছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোহা চাকার মধ্যে ঢুকছে, চাকা পাঞ্চার। এই চাকা নিয়ে ঢাকায় যেতে পারবে? এই গাড়ি চালায় ঢাকায় যেতে পারবে? কি বুঝলেন? 5 কোটি টাকার গাড়ির দাম নেই, রাস্তার বসে যে মানুষটা হাওয়ার ড্রাম নিয়ে বসে আছে তার কাছ থেকে মাত্র 5 টাকা হাওয়া দেওয়া ছাড়া এই লোক ঢাকায় যাওয়ার সুযোগ নেই। কথা কয় না? আল্লাহ বুঝাইলেন গোলাম
যত বিশাল হও, যত ক্ষমতাওয়ালা হও, যত টাকাওয়ালা হও, সম্পদওয়ালা হও, আমি আল্লাহ গোটা দুনিয়াতে কাউকে অমুখাপেক্ষী করে বানাই নাই। আমি আল্লাহ প্রত্যেককে মুখাপেক্ষী করে বানাইছি। অমুখাপেক্ষী একমাত্র একজন, বলেন তিনি কে? আল্লাহ সূর্য বানিয়েছেন, কাউকে লাগে নাই। চাঁদ বানিয়েছেন, কারো প্রয়োজন হয় নাই। সাত আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, কাউকে প্রয়োজন হয় নাই। এই যে চাঁদ, এক সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ পৃথিবীর তুলনায় বড়, এখন বৈজ্ঞানিকরা বলে না, চাঁদ পৃথিবীর তুলনায় ছোট। ছোট হলেও তো চাঁদ একেবারে ছোট না, এতটুকু না। কি কথা বলে না? চাঁদ হলো দুনিয়ার তুলনায় 50 গুণ ছোট, চাঁদের তুলনায় দুনিয়া 50 গুণ বড়, তাই একেবারে ছোট না। এই চাঁদটা আল্লাহ শূন্যের উপরে ভাসায় রাখছেন, কারো প্রয়োজন হইছে? কথা বলে না তো। এই ভাই, এই জিমাও কেন বয়ে, যুবক মানুষ, ভালো করে সুন্দর করে বসো মিয়া। সূর্য দেখতেছি আমরা, দিনের বেলায় সূর্য ওঠে, সূর্যটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, আগামী বছর বলবো সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়। এটা আল্লাহ শূন্যের উপরে ভাসায় রাখছেন, কাউকে প্রয়োজন হয়েছে? কারো সহযোগিতা লাগছে নাকি? এবার তো তারকার দিকে তাকান, ছোট 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 তারকা দেখি আমরা, কিন্তু এক একটা তারকা কত বড় জানেন? এই যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। হ্যাঁ, নামাজে দাঁড়ায় শুধু বলি আল্লাহু আকবার, আল্লাহ যে কত বড় এটা জানি না তো। এই চাঁদ আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, তারকা আল্লাহ বানিয়েছেন, কাউকে প্রয়োজন হয় নাই।